জাকাত না দিয়ে জাকাতের সম্পদ, গরিব দুঃখীর সম্পদ নিজের সম্পদের সাথে মিলিয়ে খায়, এই সম্পদটা তখন আর হালাল থাকে না। ইনকাম সৎ নয়, ইনকাম হালাল নয়, এই জন্য হারাম ইনকাম খেয়ে সন্তান হবে, এই সন্তান কোনোদিন আব্দুল কাদের জেলানি হবে। আল্লাহর হস্তে অনুরোধ করছি, হারামকে পরিত্যাগ করুন, একটা সুন্দর পরিবার পাবেন, সুসন্তান পাবেন, আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। হারামের দিকে চোখ দিয়েন না। হারাম দুনিয়াতে যেমন আপনাকে অপমানিত, লাঞ্ছিত করবে, ব্যক্তিত্বহীন করবে, পরকালে আপনার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের ভিত্তিসমূহ যথাযথভাবে পালন করতে হবে, ঠিক কিনা? ইসলামের ভিত্তির মধ্যে যদি আমরা না থাকি, তাহলে আমরা ইসলাম নামক যে বাড়ি, এই বাড়ির মধ্যে আমরা থাকলাম না। এজন্য রমজান মাসে যেমনইভাবে আমরা সিয়াম সাধনা করছি, অনুরূপভাবে ইসলামের আরেকটি অন্যতম ভিত্তি হচ্ছে জাকাত। এই জাকাত যাদের উপরে ফরজ হয়েছে, জাকাত এমন একটি ইবাদত, এটা সকলের জন্য ফরজ নয়। নামাজ সকলের জন্য ফরজ। শিশু যাদের বয়স 10-এর নিচে, তাদের জন্য নামাজ কি বাধ্যতামূলক নয়। 7 বছর বয়সে কি নামাজের হুকুম দিতে বলেছে, আর 10 বছর হলে পরে কি নামাজ না পড়লে প্রহার করতে বলেছে। সুতরাং নামাজ আবাল বৃদ্ধা বনিতা সকলের জন্য বাধ্যতামূলক ইবাদত। নামাজ ইসলামের দ্বিতীয়তম ভিত্তি। আর নামাজের পরে কি জাকাত, নামাজের পরে কি জাকাত। জাকাত এটি সকলের জন্য ফরজ নয়। জাকাত শুধু যাদের নিসাব পরিমাণ মাল থাকবে, নিসাব নির্দিষ্ট একটা পরিমাণ আছে ইসলামের, যাদের 7.5 তোলা, যাদের 7.5 তোলার স্বর্ণ পরিমাণ সম্পদ থাকবে এবং ওই সম্পদের মেয়াদ 1 বছর হবে, অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ এবং সেই সম্পদের মেয়াদ যাদের 1 বছর হবে, তাদের উপরে নির্দিষ্ট পরিমাণ জাকাত দেওয়া কি বাধ্যতামূলক। সুতরাং জাকাত সকলের জন্য ফরজ নয়। কাদের জন্য, কতটুকুন সম্পদ থাকলে জাকাত ফরজ হবে, এই বিষয়ে আমরা আলোচনার মধ্যে শেষের দিকে আলোচনা করব। তো জাকাত এমন একটি ইবাদত যা নামাজ যেমনইভাবে ফরজ, রোজা সিয়াম যেমনইভাবে ফরজ, হজ যেমনইভাবে ফরজ, এই জাকাতটাও কি একই রকম ফরজ। আমাদেরকে শেখানো হয়েছে নামাজ, রোজা, হজ, জাকাত কি শেখানো হয়েছে? বিভিন্ন বই পুস্তক, চটি বই, স্কুল কলেজের বইগুলোতে, ইসলাম শিক্ষা বইয়ে সিরিয়ালটা দেওয়া আছে কি নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতের অবস্থানটা কোথায়? 5ম জায়গায় দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর কি করো, যাকাত দাও, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। সুতরাং নামাজের পরেই কি যাকাত। যাদের নামাজ ফরজ হয়েছে যদি জাকাত না দেয়, জাকাত ফরজ হয়েছে নামাজ পড়ে জাকাত দেয় না, তাহলে তার এই নামাজের কোনো মূল্য আছে? তার এই নামাজ তাকে মুক্তি দিতে পারবে না। জাকাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই জন্য আমরা এই জাকাতের বিষয়ে আমাদের সকলেই জানা দরকার। আর জাকাত যাদের ফরজ হয়েছে আমরা সকলেই জাকাত দেব। সম্মানিত বন্ধুগণ, মুসলমানরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে না পারে, এই জন্য ইহুদি, খ্রিস্টান, কাফের এবং যারা ইসলাম বিদ্বেষী, তারা
তাদের কিছু এজেন্ট আছে না, আছে না? ইসলাম বিদ্বেষীদের এজেন্ট প্রত্যেকটা দেশে দেশে আছে। আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? বেশি। আর এই এজেন্টগুলো বড় বড় পদে থাকে। কোথায় থাকে? এরা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব বিভিন্ন সময় পালন করে, এরা আইন কানুন তৈরি করে, এরা এদের যারা বিভিন্ন পদে থাকে এদের নাম আবার মুসলমানের মতো। নাম কি? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আরো সুন্দর সুন্দর নাম আছে। এদেরকে দেখতে মুসলমানের মতো না হলেও অনেকটা নাম শুনে আমরা মনে করি না মুসলমান। কি চেহারা স্রোত দেখে কিন্তু মনে হয় না যারা মুসলমান। আছে না এরকম? যারা বড় বড় জায়গায় হোল্ড করে অধিকাংশ চেহারা দেখে মনে হয় না যারা মুসলমান। তাদের চেহারা স্রোত, পোশাক আশাক, কথা বলার স্টাইল সব হচ্ছে ইউরোপিয়ানদের মতো, আমেরিকানদের মতো, পাশ্চাত্যের অপসংস্কৃতি যারা লালন করে তাদের মতো, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় তারা বসে, যুগে যুগে তারা ইসলামের ক্ষতি করে গেছে। তারই অংশ হিসাবে তারা আমাদের বইতে পুস্তকে বিভিন্ন প্রতিষ্ঠানে শেখাইছে যে নামাজ, ইসলামের ভিত্তি 5টি: নামাজ, রোজা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত ব্যবস্থা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নবীর উপরে যাকাত ফরজ ছিল। প্রত্যেক নবীর, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উপরে আল্লাহ তাআলা এই যাকাত ব্যবস্থাকে ফরজ করে দিয়েছিলেন। এটা নতুন কিছু নয়। সিয়াম, যেটা রোজা আমরা রাখছি, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। সুতরাং সিয়াম, সালাত, যাকাত, হজ এগুলো সব সকল নবীদের উপরে ফরজ ছিল। অনুরূপভাবে যাকাতটাও ফরজ। করুণাময় রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি নবীদেরকে নেতা বানিয়েছিলাম। নবীরা কি ছিল? নেতা, আইম্মা। আল্লাহ বলছেন আমি নবীদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার হুকুম মোতাবেক তারা মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকত। আর আমি তাদের উপরে এই বলে ওহী করেছিলাম, ওয়াহাইনা ইলাইহিম, আর আমি তাদের উপরে এই বলে ওহী করেছিলাম, আদেশ করেছিলাম, ফি'লাল খায়রাত, তোমরা ভালো ভালো কাজ আঞ্জাম দিবে। সমাজে কোনো অশান্তিময় খারাপ কাজ, মানবতা বিরোধী কাজ এগুলো করা যাবে না। আমি মানুষদেরকে এই বলে আদেশ করেছিলাম তোমরা কল্যাণমূলক কাজ করবে, সমাজে ভালো কাজ করবে। ওয়া ইকামিস সালাহ, আর নামাজ কায়েম করবে। ভালো কাজের মধ্যে কি নামাজ আছে না নেই? ওয়া ইতাইজ যাকাহ, নামাজ কায়েমের পরে যাকাত প্রদান করবে। যাদের যাকাত ফরজ হবে তারা যেন যাকাত প্রদান করে। ওয়া কানু লানা আবিদিন, আর তারা ছিল আমার প্রিয় বান্দা, অনুগত বান্দা। প্রত্যেক নবীর উপরে আল্লাহ তাআলা আদেশ ওহী করেছিলেন এই বলে যে তোমরা সমাজে ভালো কাজ করবে, নামাজ কায়েম করবে, আর কি যাকাত প্রদান করবে। এটি অত্যন্ত ভালো কাজ। কোরআনুল কারীম অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করবে। রুকুকারীদের সাথে রুকু করবে। তাহলে নামাজ কায়েম করা, যাকাত দান করা, এ দুটাই কি
ফরজ ইবাদত। কোরআনুল কারীমের অধিকাংশ জায়গায় যেখানেই নামাজের কথা বলা হয়েছে সেখানে কি যাকাতের কথা বলা হয়েছে। আমরা নামাজটা অনেকেই যথাযথভাবে আদায় করার চেষ্টা করি, নামাজের ব্যাপারে আমরা অনেকটা আমরা মানে সতর্ক। নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ, নামাজের বিষয়টা আমরা অনেকটা বুঝি, কিন্তু নামাজের সাথে যে যাকাতের কথাও আছে, এই যাকাতের বিষয়ে আমরা দারুণভাবে গাফেল। কথা কোন ঠিক কিনা? যাকাত, আমরা যাকাতের ব্যাপারে বেমালুম, আমরা যাকাতকে ভুলে যাই। আল্লাহ তাআলার যে এ কথা কে ভালো বুঝেন, তিনি তো সকল সমস্যার সমাধানকারী। তিনি জানেন আমার বান্দাদের পেটে যদি ক্ষুধা থাকে, মৌলিক চাহিদা যদি তাদের পূরণ না হয়, মৌলিক চাহিদার মধ্যে কি খাবার আছে না নেই? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমার গোলামদের পেটে যদি খাবার না থাকে, ক্ষুধার জ্বালায় যদি তারা কাতরায়, স্ত্রীর পরনে কাপড় না থাকে, সন্তানের পরীক্ষার ফি না থাকে, পড়াশোনার ব্যবস্থা না থাকে, তাহলে আমার বান্দারা নামাজে দাঁড়িয়ে ওগুলোর চিন্তা করবে, ঠিক কিনা? আসে না? দেখবেন আমি কয়েকদিন আগে এক ইমামের পেছনে নামাজ পড়লাম। ইমাম সাহেব নামাজে ভুল করলো। ভুল করার পরে রেজাল্ট কি দাঁড়ালো? নামাজে তো ভুল হয়। শয়তানের কাজে হচ্ছে কি নামাজে প্যাচ লাগিয়ে দেওয়া। অন্য কোনো জায়গায় এত প্যাচ লাগে না, অন্য কোনো জায়গায় হাই তোলা হয় না, হাই বের হয় না। হয় কি, যখনই দেখবেন নামাজে দাঁড়াবেন আপনার যত হাই আছে সব এসে, হাই বোঝেন তো, দুর্বল হয় না শরীর? হাইয়ের মাধ্যমে শয়তান মানুষের শরীরে প্রবেশ করে, ঠিক কিনা? হাইয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইয়ের মাধ্যমে শয়তান মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। শয়তান দুই জায়গা দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে, পায়খানার দরজা দিয়ে আর মুখ দিয়ে, হাইয়ের মাধ্যমে। এই জন্য পায়খানায় যাওয়ার দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ, নিশ্চয় আমি ইবলিস শয়তানের, নাপাক শয়তানের সমস্ত ষড়যন্ত্র থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। চমৎকার! শয়তান যে আছে এটা বোঝা যায় তো, শয়তান আছে তার অস্তিত্ব বোঝা যায় নামাজে দাঁড়ালে, ঠিক কিনা? আমরা বাইরে বিভিন্ন ধরনের হার্ড ওয়ার্ক করি, অনেক কঠিন কঠিন কাজ করি, করি না? অনেক কঠিন কঠিন কাজ করি, শরীর দুর্বল হয় না, আরো চাঙ্গা হয়, ঠিক কিনা? কিন্তু নামাজ শুধু দাঁড়িয়ে থাকা একটা কাজ, এত সহজ কাজ। এই নামাজে বিরক্তকর অবস্থা সৃষ্টি হয় কি হয় না? এই যে আমরা অলস হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, আনমনা হয়ে যাই, এটা কে করে? শয়তান। শয়তানের কাজই হচ্ছে, একটা শয়তানের নামটা আমার মনে পড়তেছে না, ওর নামে ওই শয়তানের কাজে হচ্ছে কি মানুষের নামাজ ভুল করে দেয়, নামাজের মধ্যে প্যাঁচ লাগিয়ে দেওয়া। কি যাব, ধন্যবাদ। যাই হোক, তাই নামাজে ভুল হওয়াটা স্বাভাবিক। নামাজে মন এদিক সেদিক যায়, ফিরে আনতে হবে বারবার। যাই হোক, ইমাম সাহেব ভুল হয়ে গেছে, এই ওয়াক্ত নামাজ চলে গেল, পরের ওয়াক্তে আবারও আমি ওখানে গেছি। একজন কাছে, ইমাম সাহেব, মানে একটু দেওয়ানি টাইপের আর কি, ইমাম সাহেব কি এত পেরেশানি নিয়ে নামাজ পড়লে হবে? এত পেরেশানি কিসের আপনার? মানে এমন ভাবে বলতেছে, মানে ওই ইমাম আর ওই গোলাম, কথা বুঝছেন? আছে না এরকম লোক? এরা আবার তসবি ছাড়া বের হয় না, মাথায় তসবি, মানে হাতে তসবি, মাথায় পাগড়ি, নাম না বলি। আমাকে এত খারাপ লেগেছে, ইমাম সাহেবকে তো এভাবে সতর্ক করতে পারে না কেউ, পারে কি বলেন? যাই হোক, মানসিক সমস্যা, মানুষের এরকম টেনশন থাকতেই পারে, আর টেনশনগুলোর অনেকগুলো কারণ হচ্ছে কি আর্থিক সমস্যা, ঠিক কিনা? আর্থিক সমস্যার কারণে মানুষের কি টেনশন হয় না? তা যিনি আল্লাহর তার বান্দাদের থেকে গোলামি চান, আনুগত্য চান, আর তিনি কি বুঝবেন না এটা যে আমার বান্দার মৌলিক চাহিদাটা কি? আমার বান্দার আগে ক্ষুধা মুক্ত জীবন করতে হবে, ঠিক কিনা? ক্ষুধা মুক্ত জীবন, অভাব মুক্ত সচ্ছল জীবন করবে, আর সেই সাথে আমার বান্দা আমার গোলামি করবে, ঠিক কিনা? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনাল কুফর। দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, দারিদ্রতা মানুষকে মুনাফিক বানায়, ঠিক কিনা? দারিদ্রতা মানুষকে ঈমান হারা বানায়, ঠিক কিনা?
এই যে অনেকগুলো হুজুর, বড় বড় হুজুর, নাম করা হুজুর, বাতিলের গোলামি করে না, চামচামি করে না, কিসের লোভে? পয়সার লোভে, টাকার লোভে, অভাবের কারণে, ঠিক কিনা? কথা বলেন। দারিদ্রতা, মানুষ যদি দরিদ্র হয়, তাহলে দরিদ্র মানুষ, যারা মানুষের উপর নির্ভরশীল, পরনির্ভরশীল, তারা চাইলেও স্বাধীনভাবে তাদের স্বাধীন কথাগুলো বলতে পারে, ঠিক কিনা? যার নীতি নৈতিকতা অন্যের কাছে বর্গা দিয়েছে, তারা কোনোদিন তাদের মুখ দিয়া সঠিক কথা, সত্য কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর্থিক সচ্ছলতা থাকতে হবে। আর্থিক সচ্ছলতার জন্য আল্লাহ তাআলা যাকাত ব্যবস্থাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, গোলামরে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা, ওয়া আতুস যাকাত, আর যাকাত প্রদান করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করবা। রুকুকারী মানে নামাজীদের সাথে নামাজ পড়বা। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে নামাজ পড়তে হবে জামাতের সহিত। নামাজ পড়তে হবে কি? জামাতের সহিত। জামাতের সহিত নামাজ আমরা অনেকেই পড়তে চাই না বা পড়ি না। জামাতের সহিত নামাজ পড়া আমাদের মাযহাব, ইমাম আবু হানিফার মাযহাবের মতে, হানাফি মাযহাবের মতে জামাতের সহিত নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? আর বাকি তিন মাযহাব, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত মাযহাব কয়টা? চারটা। কয়টা? বাকি তিন মাযহাব বলেছে জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব। জামাতের সহিত নামাজ পড়া কি? ওয়াজিব। এই জন্য একা একা নামাজ পড়া যাবে না। কথাটা যেহেতু প্রসঙ্গগত আসলো, এই জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যারা বাসায় নামাজ পড়ে, মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় আমার ইমামতের দায়িত্বটা কাউকে দেই, দেওয়ার পরে যারা বাসায় নামাজ পড়ে তাদের বাড়িঘরগুলো পুড়ে দেই, গুরুত্বের জন্য বাড়িঘরগুলো পুড়ে দেই। যদি মহিলারা আর নিষ্পাপ শিশুরা না থাকতো, এই বাড়িঘরগুলো পুড়িয়ে দিতাম আমি। কারণ এই বাড়ির মহব্বতেই তো আসে না, ঠিক কিনা? এই জন্য নামাজ আমরা পড়ব জামাতের সহিত। জামাতের সহিত নামাজের অনেক ফজিলত আছে, আসলে নাই? সামাজিক ফজিলত আছে, ব্যক্তিগত ফজিলত আছে, অনেকগুলো ফজিলত আছে। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, তাহলে যাকাত কি? নামাজের মতোই একটি ফরজ ইবাদত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যাকাতের কথা বারবার বলেছেন। যেখানেই তিনি নামাজের কথা বলেছেন, সেখানেই যাকাত প্রদানের কথা বলেছেন। আর এই জাকাতের যে মাল সম্পদটা, এটি হচ্ছে গরিবদের হক। যাকাতের সম্পদটা কি? গরিবের হক। আল্লাহ বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে যারা অসহায়, দারিদ্র, ফকির, মিসকিন, তাদের রয়েছে অধিকার। কি রয়েছে? অধিকার। গরিবরা করুণার পাত্র নয়। গরিবরা কি নয়? করুণার পাত্র নয়। এই যাকাত গরিবদের বাসায় গিয়ে দিতে হবে। আপনার আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী করেছেন, এই সম্পদের যে জাকাত, এই জাকাত সম্পদ যেটা, এটা পুরাটাই গরিবদের হক, অধিকার, গরিবদের অধিকার। ওই সম্পদটা আপনার নয়। ওই সম্পদটা কার? গরিব, দুঃখী, অসহায়দের। এই সম্পদ যাদের ওপর জাকাত ফরজ হয়েছে, গরিবদের সম্পদ নিজের সম্পদের সাথে মিলিয়ে খাওয়া কি? হারাম। খাওয়া কি? একেবারেই হারাম। এজন্য গরিবদের সম্পদ যাকাত না দিয়ে গরিবদের সম্পদ খাওয়া যাবে না। সকল আলেম ওলামা, ফুকায়ে কেরাম বলেছেন, যারা যাকাত দেয় না তারা ধর্মত্যাগী। যারা যাকাতকে অস্বীকার করে তারা কি?
ধর্মত্যাগী মুরতাদ। ধর্মত্যাগী কি বলা হয়? মুরতাদ বলা হয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে যাকাত অস্বীকার করেছিল, যে আমরা আর যাকাত দিব না। দেখবেন যারা মুনাফিক, সম্পদের অধিকারী নামধারী মুসলমান, এরা যাকাতকে জরিমানা মনে করে। যাকাতকে কি মনে করে? জরিমানা মনে করে। যাকাতকে যে দিতে হবে, এটা যে দেওয়া বাধ্যতামূলক, তারা এটা মনে করে না। যখন কিছু লোক, একটা বড় অ্যামাউন্ট, বড় পরিমাপের একটা লোক, তারা যাকাত অস্বীকার করলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সহজ সরল মানুষ। তিনি ঘোষণা করলেন যে রেখে দেন। তিনি ঘোষণা করলেন যে যাকাত অস্বীকার করা তো দূরে থাক, একটা ছাগলের রশিও যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। সুতরাং যাকাত এটি যদি কেউ না দেয়, তাহলে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, তারা মুরতাদ বলে গণ্য হবে। সুতরাং যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই দিতে হবে। যারা যাকাত দেয়, যাকাত প্রদান করাটা এটি হচ্ছে একটি লাভজনক ব্যবসা। যাকাত দিলে কেউ কোনোদিন ফকির হয় না, কোনোদিন গরিব হয় না। যাকাতকে বলা হয়েছে লাভজনক ব্যবসা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সাররাও ওয়া আলানিয়াহ يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলেন, যারা কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আর আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন তা থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, যারা যাকাত দেয়, তারা এমন আশা করতে পারে তারা এমন একটা ব্যবসা করতেছে আল্লাহর সাথে, সে ব্যবসা, এই ব্যবসায় কোনোদিন লোকসান হয় না। যাকাত দেওয়াটা কি? একটা ব্যবসা। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলছেন এই ব্যবসায় কোনো কি হয় না? ক্ষতি হয় না, লস হয় না, বরং এই ব্যবসা হয় লাভজনক ব্যবসা। সম্মানিত বন্ধুগণ, আর এই জন্য যেহেতু যাকাত এমন একটি ব্যবসা যা আল্লাহর সাথে হয়, আল্লাহর সাথে ব্যবসা করলে কখনো ওই ব্যবসায় লস হয় না। এই জন্য যাকাত দিলে কখনোই সম্পদ কমে না। পৃথিবীতে আপনি দেখাতে পারবেন না যাকাত দিয়েছে আর যাকাত দিতে দিতে ফকির হয়েছে, সম্পদহীন হয়ে গেছে, এরকম নজির পৃথিবীতে নাই। সম্মানিত বন্ধুগণ, আত্মার পরিশুদ্ধির জন্য, মানসিক পবিত্রতার জন্য যাকাতকে দিতে হবে। যারা যাকাত দেয় তারা আত্মিকভাবে তারা পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন যে সম্পদশালী যারা, তাদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করে আপনি তাদেরকে পবিত্র করুন। যাকাতের সম্পদ তাদের কাছ থেকে নেওয়ার মাধ্যমে তাদেরকে কি করুন? তাদের মাল, তাদের সম্পদগুলো পবিত্র করুন। অর্থাৎ কেউ যদি যাকাত না দিয়ে অন্যের হক নিজের সম্পদের সাথে মেরে খায়, যাকাত না দিয়ে যাকাতের সম্পদ, গরিব দুঃখীর সম্পদ নিজের সম্পদের সাথে মিলিয়ে খায়, এই সম্পদটা তখন আর হালাল থাকে না। সম্পদটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। হালালের সাথে হারাম মিশ্রিত করে খেলে পড়ে সেটা হারাম হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, যারা যাকাত প্রদান করে, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে আল্লাহর সাহায্য প্রাপ্ত ব্যক্তি। যারা যাকাত দেয় তাদেরকে সবসময় আল্লাহ সাহায্য করেন। সুতরাং আল্লাহর সাহায্য যার উপরে আসে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন,
وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزকাত। সূরা মায়েদার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত থাকবেন যদি তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বলেছেন ইন্নী মাআকুম, নিশ্চয় আমি তোমাদের সাথেই থাকবো। ইন্নী মাআকুম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদের সাথে থাকবো যদি তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। সুতরাং যারা নামাজ কায়েম করে, যাকাত ফরজ হলে যাকাত যথাযথ নিয়মে দিয়ে দেয়, আল্লাহ বলছেন আমি তাদের সঙ্গে আছি, তাদের কোনো ভয় নাই, যাকাত প্রদানকারীদের কোনো ভয় নাই। সুতরাং আমাদেরকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। সম্মানিত বন্ধুগণ, যারা যাকাত প্রদান করে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিয়ে তাদের জীবনটা ঢেকে দেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন যারা যাকাত প্রদান করে আমি তাদের জীবনগুলোকে রহমত দিয়ে ঢেকে দিয়ে দেয়। সুতরাং যারা যাকাত দেয় তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, তারা রহমত প্রাপ্ত হবে, তাদের জীবনগুলো হবে সুন্দর। যাকাত আদায়কারীগণ সফল এবং তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। যারা যাকাত দেবে আল্লাহ বলছেন তারা সফল, যারা যাকাত দেয় না তারা ব্যর্থ। যারা যাকাত দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যাকাত দেয় না, যাকাত ফরজ হয়ে গেছে, তাদের মৃত্যু ইহুদি হয়ে হোক না খ্রিস্টান হয়ে হোক, আমি আল্লাহর কোনো দায়বদ্ধতা নাই। সুতরাং যারা যাকাত ফরজ হওয়ার পরে দেয় না তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আর যারা যাকাত প্রদান করে তারা সফল ব্যক্তি এবং তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফলতা পেয়েছে। যদি প্রশ্ন করা হয় কিভাবে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন কয়েকটা গুণের কথা বলেছেন, তার মধ্যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, সেই সমস্ত যাকাত প্রদানকারী ব্যক্তি তারা সফল হয়ে গেছে। সুতরাং সফল ব্যক্তি হতে চাইলে আমাদেরকে কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে। যারা যাকাত প্রদান করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রদান করবে। আমি কিন্তু যাকাতের ফজিলত সম্পর্কে বলছি এখন। যারা যাকাত প্রদান করবে সম্পদের, যাকাত ফরজ হওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রদান করব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আর যারা যাকাত প্রদান করে অচিরেই আমি তাদেরকে পুরস্কৃত করব, জাহান্নামের কঠিন আযাব থেকে আমি তাদেরকে রক্ষা করব। সুতরাং যাকাত যারা দেয় তাদের দুনিয়া এবং পরকালে সকল ক্ষেত্রে তারা সম্মানিত। যারা যাকাত দেয় না, যারা যাকাত প্রদান করে না, কৃপণ কিপটা, এদের দুনিয়াতে আর কিছু না থাক সম্মানটুকু থাকে না, এদেরকে মানুষ ভালোবাসে না। যাকাত প্রদান করলে সম্পদের সমস্ত অকল্যাণ, সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদ্দা যাকাতাম মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যাকাত প্রদান করে, তার সম্পদের যাকাত প্রদান করে, তার সম্পদের সমস্ত অনিষ্ট অমঙ্গল সম্পদ থেকে দূর হয়ে যায়। সম্পদের মধ্যে থাকে অনিষ্ট, হারাম। যাকাত না দিলে সম্পদটা কি হয়ে যায়? হারাম হয়। আর হারাম খেলে কি ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। অন্যের সম্পদ খেয়ে কখনোই, অন্যের সম্পদ মেরে খেয়ে ওই সম্পদ
খেয়ে যে শরীর হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা গঠিত যে শরীর, এই শরীর প্রবেশ করতে পারবে। জান্নাত পবিত্র, জান্নাতে প্রবেশ করবে পবিত্র শরীর। অপবিত্র শরীর পবিত্র জান্নাতের জন্য উপযুক্ত নয়। অপবিত্র শরীর অপবিত্র জায়গা জাহান্নামের জন্য উপযুক্ত। এজন্য আমাদের ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল ইনকাম, হালাল উপার্জন। আর হালাল উপার্জন যারা করে তারাই প্রকৃত আল্লাহর বন্ধু। কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য ফরজ ইবাদতের পাশাপাশি হালাল ইনকাম করাও হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। হালাল ইনকাম করা কি ফরজ ইবাদতের পরে আরেকটি ফরজ কাজ। আর আমরা শুধু হারামের দিকে ছুটি, তাই না? হারামে আরাম, সুদ, ঘুষ, দুর্নীতি, ওজনে কম, খাদ্যে ভেজাল, এরপরে পণ্যের সিন্ডিকেট আছে না নাই? এগুলো সব হারাম কাজ। সব কি হারাম কাজ। সুদও খায় মানুষ, এইদিকে আছে না নাই? সুদ কম না বেশি? সুদ খাওয়ার রয়েছে ৭০টিরও বেশি গুনাহ। কয়টির গুনাহ? ৭০টিরও বেশি গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে সুদের। সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে যৌনতায় লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। কারো রুচিতে বাঁধবে? নিজের মায়ের সাথে জেনা করা, এটা পশু ছাড়া অন্য কেউ করতে পারে? সুতরাং যারা সুদ খায় তারা অবিরত তার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় লেখা হচ্ছে। নাউযুবিল্লাহ। সুদ এতই খারাপ যে সুদ যারা লেখে সাক্ষী থাকে, সুদের লেখক আছে না, লেখক, সাক্ষী, দাতা, গৃহীতা, তারা গ্রহীতা, তারা সকলেই কি সমানভাবে অপরাধী। এই নাপাক জিনিসের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়, জান্নাতে যাবে? কথা বলেন। সুতরাং এই সুদ নামক ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। যাদের এটার সাথে সম্পর্ক আছে তওবা করে ফিরে আসবেন, আল্লাহ সব অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আর সুদের টাকাটা ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে যে কোনো হারামের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। সমস্ত হারাম থেকে ইনকাম সোর্সের আরেকটা হচ্ছে যৌতুক। আসরা নাই? যৌতুক, এই যৌতুক তো আরো ভয়ঙ্কর, যা হিন্দুত্ববাদী কালচার, ঠিক কিনা? হিন্দুয়ানি কালচার না? যৌতুকটা কোন ধর্ম থেকে আসছে? হিন্দু ধর্ম থেকে আসছে। এই যৌতুক নামে কৌতুক, এই প্রথার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যৌতুক খাওয়া হারাম। শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, শুয়োরের বিষটা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া কি তেমনই হারাম। আর আমরা কুমিরের মতো চায়া থাকি, সন্তান বড় হয় আর মুখে তেল মাখে, যেই তো সন্তান বড় হচ্ছে, বাবারা লক্ষ লক্ষ টাকা যৌতুক নেয়। যৌতুকটা হচ্ছে মায়ের জাতির সাথে প্রতারণা, ধোঁকা। একজন বাবা 18-20 বছর তার কলিজার টুকরার সন্তানকে আদর করে করে বড় করে আপনার বাড়িতে দিচ্ছে। সারা জীবন এই মেয়েটা আপনার বাসায় ফ্রি সার্ভিস দিবে। এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করলে তাদের অনেক টাকা ইনকাম করতে পারতো, সারা জীবনে পারতো না? বেতন পাইতো, অন্যের বাড়িতে কাজ করলে অনেক টাকা পাইতো। আপনার বাড়িতে গিয়ে আপনাকে ফিজিক্যাল সাপোর্ট দেবে, ফিজিক্যাল সাপোর্ট, মেন্টালি সাপোর্ট, এরপর আপনার সন্তান জন্মদান, লালন পালন, আপনার সমস্ত ধরনের খেদমত করবে উইদাউট পে, কোনো বেতন ছাড়া, ঠিক কিনা? এই মেয়েটাকে আপনি নিয়ে যাবেন রানীর মর্যাদা দিয়ে, ঠিক কিনা? আর আপনি তাকে নিয়ে যান, লজ্জা শরম ব্যক্তিত্ব থাকলে এই কাজকে করত। ব্যক্তিত্বহীন কাপুরুষ যারা, এরা কেবলমাত্র মানুষের টাকার প্রতি লোভ করে। যারা যৌতুক নিয়ে বিয়ে করে তারা সুপুরুষ নয়, তারা কাঙ্গাল কাপুরুষ, ব্যক্তিত্বহীন কাপুরুষ, ঠিক কিনা? কথা বলেন।
তোমার টাকা নাই, বিবাহ করতে কে বলছে বেটা? বিবাহ করছো ভালো কথা, টাকা নাই, ভিক্ষা করো, আমরা তোমাকে ভিক্ষা দেবো, ঠিক কি না? আমরা ভিক্ষা দেই না? ভিক্ষা করে খাও, তবু যৌতুকে চোখ দিও না। মা বাবার, মায়ের বিবাহের স্বর্ণ বেচা টাকা, বাবার হালের বলদ, হালের যে বলদ, বলদ বিক্রি করা টাকা, শখের গাভীর টাকা, জমি বিক্রি করা টাকা আপনাকে যৌতুক হিসেবে দেয়, কষ্ট করে দেয়। সমাজ বন্ধুগণ, এই যৌতুক, এই যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? যুব সমাজ, যৌতুক নিবা? যৌতুক নিলে ঘরও শেষ, সংসারও শেষ। 5 লাখ টাকা নিবা, এই ফাও টাকা বিভিন্ন ভাবে যাবে, যাবে না? দুলে ভাই বলবে, বোন বলবে, এটা দেওয়ার সবার চাহিদা পূরণ করতে গিয়ে, রং তামাশা করতে গিয়ে টাকা শেষ। বাসর রাত্রিতে বউ হিসাব করে, আমার বাবার হালের বলদ বেচার টাকার হিসেবটা দাও তো আগে। সহবাস পড়ে, বাসর রাত পড়ে, আগে কি? আগে হিসাব দাও। এদের টাকার হিসাব যখন মিলবে না, ওই দিনে সংসারে অশান্তি শুরু, ঠিক কিনা? কথা বলেন। এরপরে ওই সন্তান তো, ওই মেয়েটা উল্টে পাল্টা বকবে, তার ভাষা অর্থাৎ বলবে যে আমি টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছি। তোমার মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে দেব? কথা বলেন। এজন্য মা বাবার সাথে সম্পর্ক আলাদা হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, টাকার কাছে বিক্রি করে দেওয়া। একটা ছেলে যৌতুক নিল মানে সে তার স্ত্রীর কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিল কাপুরুষ, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। অর্থাৎ যৌতুক নিয়ে বিবাহ করা মানে বিবাহের প্রথম রাত্রি থেকেই অশান্তি কি শুরু। আর এই হারাম খেয়ে, যৌতুকের টাকা হালাল না হারাম? এই হারাম খেয়ে শরীর বানিয়ে এই রক্ত মাংস দিয়ে যে সন্তানগুলো উৎপাদন হবে, এগুলো কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে ভালো ভাষা আমার জানা নাই। এদের সতর্ক হন। আজকে দেখবেন ইসলামের বিরুদ্ধে কারা অবস্থান নেয়, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কারা অবস্থান নেয়? নামধারী মুসলমানের সন্তান, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, কোরআনের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে যায়। কারা? কারা তারা? যারা সত্য মিথ্যা বোঝে না, ইসলাম কোনটা কোনটা ন্যায় কোনটা অন্যায় বোঝে না, কোনটা হালাল কোনটা হারাম বোঝে না। সকালবেলা মাদ্রাসায় দিয়ে আসলে বিকালে পালে আসে, আসে না? নেই। অর্থাৎ আলেম ওলামা হয় না, নামাজ পড়ে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। কারা? কারা তারা? আমাদের সন্তানগুলো অন্যায়ের দিকে ধাবিত কেন? কারণ আমাদের ইনকাম খারাপ। ইনকাম কি? ইনকাম সৎ নয়, ইনকাম হালাল নয়। এই জন্য হারাম ইনকাম খেয়ে, হারাম হারাম রক্ত বীর্য দিয়ে যে সন্তান হবে, এই সন্তান কোনোদিন আব্দুল কাদের জেলানি হবে? এই সন্তান হবে শয়তান, ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহর হস্তে অনুরোধ করছি, হারামকে পরিত্যাগ করুন। একটা সুন্দর পরিবার পাবেন, সুসন্তান পাবেন, আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। হারামের দিকে চোখ দিয়েন না। হারাম দুনিয়াতে যেমন আপনাকে অপমানিত, লাঞ্ছিত করবে, ব্যক্তিত্বহীন করবে, পরকালে আপনার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা। নাউজুবিল্লাহি মিন যালিক। সময় অনেক পার হয়ে গেছে। যাকাত না দেওয়ার কুফল রয়েছে অনেক, যাকাত না দেওয়ার অনেকগুলো কুফল রয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা যাকাত না দেওয়ার করুণ শাস্তি, কি কি শাস্তি রয়েছে, আমরা শাস্তির বিষয়ে ইনশাল্লাহ আমরা জানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের পথে কবুল করুন। সকলকে হারাম ইসলাম বিদ্বেষী কাজ থেকে বিরত থেকে আল্লাহকে ভয় করে ইসলামিক জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সলা আদায় করেননি, সলা আদায় করুন।